হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 52 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আজ মোটামুটি আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো টেক্সট ইফেক্ট। অনেক সময় আমরা টেক্সটে শ্যাডো ব্যবহার করি বা অনেক ধরনের মডেল করি টেক্সটে, এই মডেলটা আমরা করতে পারি না। তো সেইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আগে আমার টেক্সটটাকে পরিবর্তন করি। এখান থেকে টেক্সট পরিবর্তন করা যায়, আমি দেখিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমি এই টেক্সটটাকে দিলাম এখানে। এটা আমার টেক্সট। এবার টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি, আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই টেক্সটে শ্যাডো ব্যবহার করব কি করে সেটা আমি দেখাবো। মূলত আজকে আমি দেখাবো একটা ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমরা আসলে খুঁজে পেতে আমাদের অনেক সময় অসুবিধা হয়ে যায়, খুঁজে পাই না অনেকেই, আবার কেউ খুঁজে পাই। তো এই অপশনগুলোর কাজ আমি পরে দেখাবো। সর্বপ্রথম আমি দেখাচ্ছি ব্লেন্ডিং অপশন। তো আপনার যে টেক্সটটা আছে বা ইমেজ আছে, এটা আসলে আমি টেক্সট দেখাচ্ছি, ইমেজটা পরে দেখাবো। এই যে একটা টেক্সট, টেক্সটের উপরে ক্লিক করলেন, এরপর ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক করলেন, একটা আপনি পেজ পাবেন, এটা ব্লেন্ডিং অপশনের পেজ। এবার দেখুন, এই টেক্সটটাতে আপনার শ্যাডো যদি প্রয়োজন বাধে, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে শ্যাডোটাকে ক্লিক করবেন। যেমন এটা ড্রপ শ্যাডো, এটাতে ক্লিক করলেন, দেখুন এটার অপশন পাচ্ছেন এবং এটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন যদি বাদ দেন তাহলে এগুলো আনেবল হবে না। তো এটা আমি দিলাম, ক্লিক করলাম। দেখুন এগুলো আমি এখন কাজ করতে পারবো এখানে আমি আমার ইচ্ছা মতো। তো এখান থেকে মাল্টিপ্লাই করা আছে, আপনারা এখান থেকে নর্মাল বা অন্য কিছু করে নিতে পারেন। এখানে শ্যাডোটা আছে কালো কালার, আর অপাসিটি আছে 35%। আর এগুলো ডিস্টেন্সটা আমি দেখাচ্ছি, এই যে ডিস্টেন্সটা এখানে বাড়িয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে ডিস্টেন্সটা বাড়িয়ে গেছে। এই যে আমি এর স্প্রেডটা দিচ্ছি, দেখুন বাড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, সাইজটা কমানো বাড়ানো যায়। এটাকে আমি 0-তে রাখলাম, বা একটু দিতে পারেন হালকা করে। আবার এখানে কাস্টমাইজ করেও দিতে পারেন, যদি 2 দিতে চান 2 দিলেন, 3 দিলেন, এরকম করে কাস্টমাইজ করতে পারবেন। সরি, প্ল্যানিং অপশনটা দেখি আবার। আচ্ছা, এখন আপনারা এখান থেকে অ্যাঙ্গেলটা আবার ঘুরিয়ে নিতে পারেন। এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিতে পারেন এইভাবে। দেখুন এই যে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিচ্ছি আমি, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন। দেখুন অ্যাঙ্গেলটা ঘুরিয়ে যাচ্ছে। তো এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নেওয়া যায়। আর এখান থেকে কোয়ালিটিটা আসলে এখান থেকে দেওয়া যায়, যে ধরনের দরকার আর কি, সেইভাবে এখানে নিতে পারবেন। দেখুন এগুলো একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। ফলো না করলে বুঝতে পারবেন না। তো মোটামুটি আমি এটাই রাখছি। আর এইটা ছিল, এটা দিয়ে রাখলাম। নয়েজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন নয়েজটা এখানে বেড়ে গিয়েছে। আর যেহেতু ব্লেন্ডিং অপশন এই চালু থাকা অবস্থায় এটা জুম হয় না, তো এই পর্যন্ত এইভাবে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখার চেষ্টা করুন। এখানে দেখুন এটা নয়েজটা কমিয়ে দিতে পারবেন। আবার এখান থেকে মেক ডিফল্টে করতে পারবেন এবং রিসেট করতে পারবেন। আবার হচ্ছে এখান থেকে মেক ডিফল্ট করলে এটাই থাকবে ডিফল্টে, আর রিসেট দিলে আপনার ডিফল্টে যেটা থাকে সেটাই আসবে। আর এখান থেকে মাল্টিপ্লাইটা দেখাচ্ছি, এদিকে কালার বার্ন দেখাচ্ছি, ডার্কেন, নরমাল, বিভিন্ন ধরনের থাকে, আপনারা দেখে নেবেন এটাকে। আর এখান থেকে কালার, ঠিক আছে, এই যে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন আপনারা। এটা মূলত কালারের কাজ করে এখান থেকে। তো এইভাবে আপনারা টেক্সটে আসলে দিতে পারবেন, শ্যাডো ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখুন সব দেখা যাচ্ছে, এখানে শ্যাডোর সিস্টেমটা
এরপর হচ্ছে আউটার গ্লু, এটা দিলে আপনার বাহিরের গ্লুটা দেখা যাবে। এটাকে আমি বন্ধ করে দিলাম, বাহিরের গ্লুটা দেখা যাবে। এটা নয়েজ বাড়ানো যায়, এটা স্ক্রিন মোডে আছে, মাল্টিপ্লাই করে দিতে পারেন অথবা নর্মাল মোডে করে দিতে পারেন। এখানে সাদা আছে, এখান থেকে আপনারা একটা কালার দিয়ে রাখতে পারেন। এভাবে একটা কালার দিলেন। এখন এই সাইজটাকে একটু বাড়িয়ে দিন, এই যে বাড়িয়ে দিলাম আমি, এই যে বাড়িয়ে দিয়েছি, দেখানোর স্বার্থে আমি বাড়িয়ে দিচ্ছি, স্পেসিটা বাড়িয়ে দিচ্ছি। এগুলো আসলে আপনারা দেখে নেবেন, আশা করি সিস্টেমগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিতে পারেন এইভাবে, অথবা এখান থেকে যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেই গ্রেডিয়েন্ট গুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অথবা গ্রেডিয়েন্ট সাজিয়ে নিতে পারেন এখান থেকে গ্রেডিয়েন্ট গুলো সাজিয়ে নিতে পারেন। গ্রেডিয়েন্টের ক্লাস আমার আছে গ্রেডিয়েন্টের, আপনারা যারা গ্রেডিয়েন্টের ক্লাস দেখেননি তারা দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আপনাদের যদি আমার ক্লাসগুলো এগুলো না দেখে থাকেন তাহলে দেখার চেষ্টা করবেন, অবশ্যই এই গ্রেডিয়েন্টের যে সমস্যাটা আছে বা হচ্ছে এটা সমাধান হয়ে যাবে। ওইটা গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্টটা প্রায় একই ধরনের। তো এখান থেকে কমানো বাড়ানো করা যায়, আর এই বিষয়গুলো তো আমি আগে আলোচনা করেছি। রেঞ্জটাকে এখানে কমানো বাড়ানো সিস্টেমে করা যায়, এই যে রেঞ্জ, জিটার কমানো বাড়ানো যায়। এখান থেকে রিসেট দিলে আগে যেরকম ছিল ওই রকম হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো এর অপাসিটি কমানো বাড়ানো যায় এভাবে। যাই হোক, এটা দেখাচ্ছি না। এবার হচ্ছে প্যাটার্ন ওভারলে, বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, প্যাটার্ন নিয়ে ইতিপূর্বে আমি প্যাটার্নে আলোচনা করেছি। এখান থেকে আপনার মাল্টিপ্লাই ডার্কার যে কোনো একটা জিনিস করে নিতে পারেন, করে নিয়ে নর্মাল করতে পারেন, করে নেওয়ার পর এখান থেকে আপনার যে প্যাটার্নগুলো আছে এগুলো প্যাটার্নগুলো দিতে পারবেন এখানে টেক্সটে। আমি ইতিপূর্বেই প্যাটার্নগুলো দেখিয়েছি, আপনারা এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো যায়। এখান থেকে অ্যাঙ্গেল বিভিন্ন দিকে ঘোরানো যায়। এখান থেকে যে সবগুলোই ব্রাশ আসলে বোঝা যাচ্ছে না, এখান থেকে নিলে হয়তো বোঝা যাবে একটু প্যাটার্নগুলো আলাদা আলাদা। এই যে দেখুন চেঞ্জ হয়ে যাবে, একটু লক্ষ্য রাখুন চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্ন। স্কেলটাকে এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন কেমন ধরনের দরকার, ঠিক আছে? এখান থেকে আসলে মূলত এইটাই কাজ করে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দেখাচ্ছি। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্ট গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন টেক্সটের মধ্যে। এরপর হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো মুডে রাখতে পারেন, এখানে যে মুডটা আপনাদের ভালো লাগবে সেই মুডে আপনারা নেবেন। এখানে আমি নর্মাল রাখছি। এরপর অপাসিটি কমানো বাড়ানো যায় এখান থেকে। তারপর এখান থেকে সবগুলো মোটামুটি স্কেল দিয়ে আপনারা এটাকে সেট আপ করে নিতে পারবেন। দেখুন টেক্সটটাকে দেখুন, আমি স্কেল লেখাতে ঘুরাচ্ছি, দেখুন অ্যাঙ্গেল, তারপর এখানে স্কেল আছে, যেমন ইচ্ছা তেমন ভাবে সাজিয়ে নিতে পারবেন। এখানে লিনার রেডিয়াল করে দিতে পারবেন, যেগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে গ্রেডিয়েন্টের সেগুলো। অবশ্যই আবারও বলবো গ্রেডিয়েন্টের ক্লাসটা আমার দেখে নেবেন। এরপর কালার ডোজ, এখান থেকে কালার ডোজের এখান থেকে আপনার কালারটাকে পরিবর্তন করে দিতে পারবেন। অপাসিটি, নরমাল, ব্লেন্ড মোড সবকিছু করে দিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে স্ট্রেইন, এখান থেকেও এই মাল্টিপ্লাইটা বিভিন্ন কালার দিতে পারবেন এটার মধ্যে। মানে এই কালারটা আমি দিলাম এখানে, মাল্টিপ্লাই করে দিতে পারেন, নরমাল করে দিতে পারেন, যেমন ইচ্ছা তেমন করে দিতে পারেন। তো কালার ডোজ করে দিতে পারেন। আবার এখান থেকে অ্যাঙ্গেল, অপাসিটি সবকিছু একবার করে দেখে নেবেন, আশা করি সব সমাধান হয়ে যাবে। এগুলো সব বুঝতে পারবেন আপনারা যদি কাজ করেন, না করলে কেমন করে বুঝতে পারবেন।
অবশ্যই চেষ্টা করবেন কাজ করার। এরপর হচ্ছে ইনার গ্লুটা হচ্ছে ভিতরের দিকে গ্লু হবে। এখানে আমি অন্য কালার দিচ্ছি, তাহলে গ্লুটা বুঝতে পারবেন। এটা ভিতরের দিকে গ্লু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন ভিতরের দিকে হয়ে গেছে, একটু লক্ষ্য রাখুন। এই যে দেখেছেন, এই যে ভিতরের দিকে হয়ে গিয়েছে। এগুলো দেখে নেবেন, যেগুলো স্কিন কালার আছে নরমাল করে দিলে একটু ভালো বুঝতে পারবেন। এই যে সাইজটা বাড়াই দিলাম, এই যে নরমাল করে দিলে ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, ভিতরের দিকে গ্লো হয়ে আসতেছে। আর এই দিকের গুলো তো রেজিস্ট্যান্স যা আছে এগুলো সব আলোচনা করেছি, জিটা টিটার, এগুলো ওই একই সিস্টেমে কাজ করে। এবার ইনার শ্যাডো, আপনাদের শ্যাডোটা দিতে পারবেন। এখানে শ্যাডোটা ব্ল্যাক কালার আছে, আমি অন্য কালার দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। অপাসিটি কমে দিলাম, এখানে নরমাল করে দিলাম আমি। সাইজটা দেখুন, এই যে সাইজ, ডিসটেন্স, এগুলো সব দেখে নেবেন। অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলের আছে। তারপর এখানে আছে স্টকের সাইজটা একটু দিলাম। অনেকের স্টক দেওয়ার প্রয়োজন বাধে, তখন স্টক আমরা দিতে পারি না বা সিস্টেমগুলো পাই না। এখান থেকে দেখে দেখে স্টকগুলো ঠিকভাবে কালার ম্যাচিং করে দিতে পারবেন এভাবে। এগুলো সব জানেন আপনারা, সব গ্রেডিয়েন্ট করে দিতে পারবেন। এখান থেকে এই গ্রেডিয়েন্টের অপশন আমি দেখিয়েছি ইতিপূর্বেই, আবার বলছি, গ্রেডিয়েন্টে আমার ক্লাসটা দেখবেন, তাহলে এই সমস্যাটা থাকবে না, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এগুলো একবার করে দেখে নেবেন, আশা করি সব সমাধান পেয়ে যাবেন সবকিছু। এরপর আমি টেক্সচার সম্পর্কে আলোচনা করছি। টেক্সচার ইতিপূর্বে আমি আলোচনা করেছি, টেক্সচার নিয়ে আর আলোচনা করছি না। এখান থেকে সব পিক করে নিতে পারবেন। এবার হচ্ছে কন্ট্রোল, এটা থেকেও এগুলো ওই সিস্টেম করতে পারবেন, ইতিপূর্বে আমি দেখিয়েছি। এখন হচ্ছে বিবেল এন্ড ইম্বস, এগুলো ঠিক মোটামুটি ভালোই কাজ করে। এখান থেকে আউটার বিবেল দিতে পারবেন, ইনার দিতে পারবেন, তারপর হচ্ছে ইম্বস করতে পারবেন। এখান থেকে পিওলো, স্টক, যেটা আসলে ভালো লাগবে আপনাদের সেটা করে নেবেন। ডিপথ করতে পারবেন, স্মুথ করা আছে, হার্ড করতে পারেন, সেল করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা করতে পারবেন। সাইজ বাড়িয়ে কমিয়ে আসলে বিভিন্ন ধরনের করতে পারবেন এখান থেকে। আপ ডাউন, যেটা আসলে প্রয়োজন আপনাদের, শেডিং করতে পারবেন। শেডিংটা কেমন দরকার, কত অ্যাঙ্গেলে দরকার, সেই অ্যাঙ্গেলটা দিতে পারবেন এখান থেকে। এখানে স্ক্রিন মোড আছে, নরমাল মোড, বিভিন্ন মোডে দিতে পারবেন। হাইলাইট মোডটাকে আবার কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনারা। কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অপাসিটিটা বাড়িয়ে দিন, কমানো ছিল, এই যে অপাসিটি অপশন, আবার এটা রিসেট করতে পারেন আগের মতো করে। তো এই ছিল ব্র্যান্ডিং অপশনের কাজ বন্ধুরা, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থেকে যায় আপনাদের, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন তারা ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে। ধন্যবাদ।